আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভোগান্তি। ২১ সালের বাতিল হওয়া সুবিধা পুনর্বহালের দাবি। রেল সচিবের সাথে বৈঠকে আসেনি সিদ্ধান্ত। আলোচনার আহ্বান উপদেষ্টার। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। এই মাইলেজ এবং আনুতোষিক হিসাব যদি আমরা না পাই, রানিং স্টাফ হিসেবে রেলওয়ে অঙ্গনে কেউ চাকরি করবে না। আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। জুলাই অভ্যুত্থানের সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। গুম হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, উঠে এসেছে এমন অভিযোগ। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। বললেন, জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের পরিণতি হবে। সোমবার সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। বিশ্ববিদ্যালয়ের মতো আলাদা কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ। যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই ৭ কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। রূপগঞ্জে দখল আধিপত্য নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ। ৫ জন গুলিবিদ্ধ সহ আহত ১৮। সেনাবাহিনী ও পুলিশের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা শোধ করা হবে, জানালেন উপদেষ্টা। টাকা ফেরত পাবেন এস আলমের ব্যাংকের আমানতকারীরা, আশ্বাস গভর্নরের।